স্যার, আপনি যদি মডেলের নাম করে বইরা দিলেন, আমার জামাই তো কত বড়, কিন্তু আমি তো মডেল নাই। দেখছো ঢাকা শহর আমার মালিক গো বাড়ি কত সুন্দর, এই বাড়িতে আমি করে কাম দিব। এই যে বউ দেখছো কত সুন্দর বাড়ি, ঢাকা শহরের বাড়ি ঘর গুলাই সুন্দর, আর এই বাড়িতে আম করে কাম দিব বুঝছো। কিন্তু প্রাসাদের মতো দেখা যায় বাড়ি। ও, এই বাড়িতে কাজ করলে আমরা সুন্দর হয়ে যাবো বুঝছো। তাহলে চলো চাই আমরা। মেলা বড় বাড়ি, কত বড় বাড়ি, সুন্দর জমজমা। মানুষজন যে দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আইছি কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে? জি, ওই যে আমাদের কাজের জন্য বলছে, এই সাহেবের সাথে কথা হয়েছে। সাহেব কোথায়? ও, ও মামার সাথে কথা হয়েছে। হুম, আছে, তারা একটু বাহিরে গেছে। এখন বাসায় আমি একলাই আছি। দুইজনে একলাই কাজে আইছো? জি সাহেব, আমরা স্বামী স্ত্রী। না না, ঠিক আছে, স্বামী স্ত্রী না, ভালোই মানাইছে। আচ্ছা, বহ, তুমি রুমটা দেখা দিই, তোমরা রুম অপেক্ষা করতে থাকো, মামা আহো। আচ্ছা ঠিক আছে, আহো 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 বউ আহো। কামলাটা তো এলো, বউটাও নিয়ে এলো। কালো এটা কি গো, ফেস কাটিং তো সুন্দরই আছে। ঢাকা শহরের সোনোবাটি মাইখা দিলে একবারে মডার্ন হয়ে যাবে। কামলাটা একটু বিদায় করার চেষ্টা করি। এ রহিম, রহিম। জি সাহেব। এ, একটু এদিকে আসবে। সাহেব ডাকছেন আমারে? হ, তোরা তো আইসস অনেকক্ষণ ধরে বইয়ে দিছস, মামাও তো আহে না এখনো। কটা বাজার ঘাট করা লাগে, এক কাম কর, যাই কটা বাজার করে নিয়ে আয়। আচ্ছা সাহেব, কোনো সমস্যা নাই। বাজার চিনবি তো? চিনা লাগবো কে, আমার অভ্যাস আছে মানুষের জিগায় জিগায় বাজারে যাবো গা। এ, মামা এবার একটা পাক্কা একটা লোক আনছে, সব বুঝে। এনে নে, দিলাম, তুই তোর মতন করে সবকিছু কিনে নে, শাকসবজি বেশি আনিস। আচ্ছা সাহেব, তাহলে আমি গেলাম। হ্যাঁ যা, বাড়ি চিনবি না আবার? বাড়ি চিনবো সাহেব। আচ্ছা তাহলে নাকে কামলাটাকে বিদায় করে এলো, এবার টুইটার সিস্টেম করতে। বাবা রে বাবা, ঢাকা শহর এত সুন্দর। আমার খুব শখ আছে যে আমি ঢাকা শহর আনবো, আর ছোট ছোট জামা কাপড় করে করে ঘুরবো। সত্যি ঢাকা শহর কত সুন্দর। আমার অনেক ইচ্ছা আছে আমি ঢাকা শহর আনবো, যেহেতু আইসি। এখন তো মডেল ও মুই, আমার স্বপ্ন হচ্ছে পূরণ নেবো। কি ব্যাপার, এখানে এখন বসে আছো? আঙ্কেল সাহেব, হ, আসলাম তোমাদের খোঁজ খবর নিতে। তা- তুমি এমন করতেছো কেন? বসো, সমস্যা নাই। আমি তো মনে করো তোমার সাহেবই, আমার সাথে বসবা, খাইবা, মিশবা। এবার ফ্রি হয়ে না চলতে পারলে তো চলতে পারবা না এই বাড়িতে। সাহেব, আমার তো স্বামী আছে, যদি দেখে জিনিসটা খারাপ ভাবে নেবো। হ্যাঁ, কি বলো তুমি এইসব আবল তাবল কথা? ঢাকা শহরে না এইসব কোনো কিছুই না। কত মানুষ কত মানুষের লগে মিশা চলতেছে, ছেলে মেয়ে এক লগে কত জায়গায় ঘুরতেছে, এগুলি তো আবার মনে করার কি আছে? বুঝছে। আচ্ছা, আমি একটা জিনিস কোনোভাবে বুঝতেছি না। তুমি এত সুন্দর একটা মেয়ে, হয়তো তোমার গায়ের রঙটা একটু কালো, কিন্তু তোমার ফেস কাটিং তো সুন্দর আছে। তুমি থাকো শহরে, আর কি জামা কাপড় পরছো এগুলি? হ্যাঁ, মডার্ন জামা কাপড় নাই? সাহেব, আমার স্বপ্ন অনেক, আমি মডেল হবো, ছোট ছোট কাপড় চোপড় পরে ঘুরবো, কিন্তু আমার টাকা নাই, এর লেগে এসব কাপড় চোপড় পরে আইসি কেনাকাটা। ও, কাম করে পরে মডেল হবো। বুঝতে পারছি। তুমি তো কাজ কাম করে আর কয় টাকাই পাইবা? এই মডার্ন জামার যে দাম তুমি জানো এগুলি, এক একটা জামার দামই তো 15-20 হাজার টাকা। 15-20 হাজার টাকা? হ্যাঁ। আর আমি তো অনেক কথা। হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি আমার বাড়িতে আইছো, আমার বাড়িতে তুমি কাম করবা, তোমার আর এইসব দাম দিয়ে তুমি কি করবা? আমি তোমার এইসব জামা কাপড় গিফট করবো তোমার। হাসা কথা বলতেছেন আপনি, এমন একটা হ্যাঁ, তুমি যেহেতু মডার্ন নিতে চাইতেছো, আর আমার তোমার এইসব জামা কাপড় ভালো লাগে না, তোমার মডার্ন ভাবে সাজায় রাখবো সবসময়। ঠিক আছে স্যার। খালি কি মডার্ন কি জামা কাপড়ে হইলে হইব, ভিতর থেকে তো মডার্ন হইতে হইব। তুমি তো এখন কেমন জানি খ্যাত খ্যাত রয়ে গেছো গা। ভিতরে মডেল, ওইটা আবার কেমন হয়? ও, এগুলো বুঝো না না, তোমার সব একেবারে বুঝাই দিতে হইব। বুঝতে পারছি, তুমি চিন্তা করো না, তোমার সব একবার আমি বুঝাই দিতেছি। কিন্তু আমি তোমার যা যা কই ওই মতন চইলো, তাইলে তুমি মডার্ন হইতে পারবা।
আচ্ছা স্যার, ঠিক আছে, আমার মনে হয় সব ওইটাই আমি চাই। আমার জামাই তো টাকা নাই, ও পারবো না। আচ্ছা, আপনার যা করবেন আমি তাই করবো। আচ্ছা, মডার্ন হইতে গেলে আগে না একটু শুইতে হয়। এই কাপড়গুলো একটু ভালো তো দেখি। এটা আপনি কি আরে তোমার জামার মাপ নিতেছি আমি, দেখি তোমার সাইজ কোনটা লাগবে, বুঝতে পারছো? জামা নিবেন? হ্যাঁ, আরে রাখো, লজ্জার কিছু নাই। দেখো না ঢাকা শহরের মায়েরা কিভাবে চলে, ওরা কি এইসব লজ্জা করে? সাহেব, আমার লজ্জা মনে ডর লাগতেছে, যদি আমার জামাই পরে। আরে আসবো না, এখন তুমি শুয়ে পড়ো, মডার্ন বানানোর আসল কাজটা আমি কইরা দিই। আমার ভয় ভয় লাগতেছে, না জানি আমার সংসার ভাইরাস হয়ে যায়। আরে কিছু না, তুমি শুধু মুখটা বন্ধ রেখো, হ্যাঁ? আমি তোমার মডার্ন বানাই দিতেছি। স্যার, আপনি যদি মডেলের নাম করে বইরা দিলেন, আমার জামাই তো কত বড়, কিন্তু আমি তো মডেল নাই। আরে বোকামি, তোমার জামাই যেভাবে দেয় ওইভাবে দিলে তো মডার্ন হইবা না, আরো তো খ্যাত খ্যাত মানুষ দিলে তুমি আরো বেশি খ্যাত হইবা। তুমি এখন মডার্ন থেকে আনিছো না, তুমি 2 দিনের মধ্যে দেখছো তুমি নিজে মডার্ন হয়ে গেছো গা। স্টাইল করে চলাফেরা করবা, স্টাইল করে কথাবার্তা বলবা। স্যার, বুঝছি, আপনি যান, আমার জামাই। ওহ, এখন থাকো, আর তোমার যা যা বললাম তা তো মনে থাকবো তো। খবর থাকে। তোমার আমি জামা কাপড় কেনার ব্যবস্থা করে দিতেছি, তোমার মার্কেটে নিয়ে যাবো, যা যা পছন্দ করবো তাই তাই কিনা দিব তোমারে। আচ্ছা, ওই যাই, আইতেছে আচ্ছা আমি যাই, তুমি বইসা থাকো, কাজে লাগলো। সত্যি কি মডেল হবো নাকি ফাও কথা কয়ে দিয়ে গেল? যাকে জামাই না বুঝতে দিলে